এখানে ফোন নাম্বার সব কিছু। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর নামে শুরু করলাম। আপনারা দেখতেছেন এটা হলো মজুমদার টাওয়ার। এখানে ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। মালিকের নাম হলো শাহ আলম। শাহ আলমের এই মার্কেটটি উনি বেচে ফেলবে। এটা লম্বাতে 6000 কত ফুট আছে স্কোয়ার। এটাতে আপনারা আসতে পারেন, এটাতে যোগাযোগ করবেন। এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আসসালামু আলাইকুম। এখানে আমি দেখছেন যে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। এটি একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ে আসলে দাঁড়ার কারণ হলো আপনাদের সাথে কিছু আমি শেয়ার করতে চাই। এই বিল্ডিংটি সে বিক্রি করে ফেলবে। যে মালিক, এখানের মালিকের নাম হলো ওনার নাম হচ্ছে শাহ আলম। শাহ আলম আসলে এই বিল্ডিংটি করেছে, অনেক কষ্টে পরিশ্রম করে করেছে। বিল্ডিংয়ে যদি আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই বিল্ডিংয়ে কি কি করা হয়েছে। আপনারা আসুন, আপনাদের যদি আমি দেখাই, এখানে যদি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। এখানে যে রডটি, বিশাল বড় একটি মোটা মোটা রড দিয়ে এখানে পাইলিং করা হয়েছে, অথবা যে পিলারটি, এই পিলারগুলো নিচে থেকে তো সুন্দর করে উপরে উঠেছে। বিশাল বিশাল মোটা মোটা ফিলিং করা হয়েছে, এখানে ফাইলিং করা হয়েছে। যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে যদি হাসপাতাল করেন, হাসপাতাল মানুষের যে মনে করেন আপদ বিপদে যে সমস্যাগুলো হয়, এখানে যদি এই মেরকোট নতুন বাজার যদি আপনারা যদি এখানে যদি একটা হাসপাতাল খুলে দেন তাহলে কিছু গরিব গুণার লোক রয়েছে, এগুলা মোটামুটি তারা বাঁচতে পারবে। আসলে আমি আপনাদেরকে লিঙ্কটি দিচ্ছি। আসলে এই মেরকোট নতুন বাজারটি আসলে কোথায় কি আসে বিষয়, এটা হলো কুমিল্লা নাঙ্গলকোটের পশ্চিমে 6 কিলো পরে এই মেরকোট নতুন বাজারটি আসলে আদ্রা ইউনিয়নের পাশাপাশি রয়েছে এই মেরকোট নতুন বাজারটি। এখানে যদি আপনাদের দেখায় আমাদের এই পথের লাইনে যদি আপনাদের দেখায়, এখানে পথ দেখেন, এখানে হলো বোলাইন রোডের দিকে আপনাদের লাইনটি গিয়েছে, আর এটা হলো আমাদের মেরকোট নতুন বাজারের দিকে রয়েছে। এখন আমরা যে জায়গায় রয়েছি এটা হলো আমাদের পূর্ব সাইডে রয়েছে। আর পশ্চিম সাইডে যদি আপনাদের দেখায়, পশ্চিম সাইডের দিকে হলে আপনার মনে করেন ক্লিয়ার যাইতে পারে, লুদুয়া যাইতে পারে, সেখানে দিয়ে দুটা রোড যাওয়া আসা করতে পারে, মানুষ এখান দিয়ে চলাফেরা করতে পারে। তো আপনারা যারা আসবেন আপনারা ভালো জায়গায় দিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আপনারা খিলার যে রোডটা রয়েছে এখান থেকে মনে করেন চলে যেতে পারেন সুন্দর। লুদুয়ার যে রোডটি রয়েছে এটা কিন্তু একবারে খারাপ হয়ে গেছে, আপনারা আসতে পারবেন না। কিন্তু আসবেন তারা এখানে আসতে একটু আপনাদের সমস্যা হতে পারে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে যদি আপনি আপনাদের দেখায় তখন বুঝতে পারবেন। এখানে যে কেমিক্যালটি দিয়েছে এই কেমিক্যালটি আসলে এমন একটি কেমিক্যাল দেওয়া হয়েছে। এখানে সিমেন্ট, এই যে সিমেন্টটি আপনারা বাংলাদেশের সিমেন্ট ব্যবহার করা হয় নাই, এখানে উনি কিন্তু বাইরের থেকে তো এই সিমেন্টগুলো কিন্তু অর্ডার দিয়ে উনি এনেছে। এখানে কতটুকু শক্ত আপনাদের দেখলে বুঝতে পারবেন। দেখছেন এখানে কতটুকু শক্ত, এখনও কিন্তু আমাদের এই সিমেন্ট দেওয়ার কারণে এটা কিন্তু ভাঙে নাই। এখানে দেওয়ার কারণ হলো এই যে এখানে টুকরো টুকরো জিনিসগুলো দেখতেছেন, এগুলো আসলে দেখার কারণ হলো এখানে দেখছেন এখানে ফাইলিং করা যখন হয়েছিল, যখন এখানে পানি দেওয়া হয়েছিল তখন এখানে একটা বাঁধ দেওয়া সিস্টেম করা হয়েছিল, তাই এই জন্য এগুলো আসলে উঠে ফেলেছে। আসলে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, এখানে রুম কতগুলো রুম রয়েছে আপনারা বুঝতে পারবেন। এই আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি একটা রুম, এখানে একটি রুম রয়েছে, আবার ওইখানে একটা রুম রয়েছে, পাশাপাশি অনেকগুলো রুম রয়েছে। আমরা যদি হিসাব করি এখানে রুম রয়েছে, হিসাব করলে 20টা যত সম্ভব হতে পারে রুম। 20টা আমি মুখস্থ বলেছি 20টা, কিন্তু আরও বেশি হতেও পারে, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে এখানে কতগুলো রুম রয়েছে, কি আসু বিষয়, এখানে ভিতরে কত ডিজাইন করে কাজ করা হয়েছে, কি আসু বিষয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি দেখাইছিলাম আপনাদেরকে নেক্সট ভিডিওতে যে আসলে এখানে কতটুকু কি আসু বিষয় গভীরতা রয়েছে, অথবা গভীরতা বিল্ডিং উঠেছে, আপনারা কি কি করতে পারেন। আরেকটা জিনিস আপনার দেখায়, এখানে আপনাদের যে কারেন্টের লাইন ছিল, এখানে কারেন্টের লাইন কিন্তু আমরা সরাই দিয়েছি, কেননা এই বিল্ডিংটার মাধ্যমে করার সময় যে আপনাদের এখানে টাওয়ার মাওয়ার করা হইতে পারে, অথবা আপনাদের এখানে আরো বিশাল বড় করতে পারবে। আপনারা যারা এখানে মনে করেন যে এখানে স্কোয়ার হিসাবে আপনারা যেখানে এখানে কিনতে আসবেন, যে রুমগুলো স্কোয়ার হিসাবে কি আপনারা পোর্ট হিসাবে নিতে পারবেন, স্কোয়ার হিসাবে নিতে পারবেন, আপনার যেমনি সুবিধা হয় আপনারা নিতে পারবেন। এখানে বিল্ডিংয়ের মালিকের কিন্তু আসলে একটি সমস্যা হওয়ার কারণে এই বিল্ডিংটি বেশি ফেলছে, আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন।